আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই রাজনীতিগত অনুষ্ঠানে। আমার আজকের আলোচনার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর এবং এই সফরকে বাধাগ্রস্ত করতে ভারতীয় এবং আওয়ামী মিডিয়া কর্তৃক সৃষ্ট গুজব এবং এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনীতি খোঁজখবর রাখতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আশা করি আপনারা আমার কোনো ভিডিও মিস করবেন না। এবার আসেন আমরা আলোচনা ফিরে আসি। আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিই বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা যুগান্তর এ বিষয়ে কি রিপোর্ট করেছেন। যুগান্তর পত্রিকায় হেডলাইন করেছেন, ডক্টর ইউনূসের চীন সফর হবে মাইল ফলক, চীনা রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের চীন সফর মাইল ফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকা নিয়োজিত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, অপেক্ষা করুন, দেখতে পাবেন এ সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। এ সফরটি একটি মাইল ফলক হবে। প্রধান উপদেষ্টার সফরে দৃষ্টি থাকবে ভারত এবং যুক্তরাষ্ট্রে। এ নিয়ে চীনের রাষ্ট্রদূতকে ডক্টর ইউনূসের চীন সফর উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং ভারতের যে নজর থাকবে এ বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি সোজাসুজি বলেন, সফরটি অবশ্যই মাইল ফলক হবে এবং চীন এবং বাংলাদেশ উভয় লাভবান হবে। কূটনীতিকরা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে প্রধান উপদেষ্টা 26 থেকে 29 মার্চ চীন সফর করবেন। 26 মার্চ দুপুরে তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। দেশটির হাইয়ান প্রদেশে অনুষ্ঠেয় ওয়াং ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিবেন। সম্মেলনের উদ্বোধনী প্যানারি সেশনে বক্তব্য দিবেন তিনি। 28 মার্চ বেইজিং এ গেট হল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। অর্থাৎ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এই বিষয়টি নিয়েই ভারতীয় মিডিয়া ব্যাপক গুজব ছড়াচ্ছে। 29 মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পেকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে এবং সেখান থেকে তিনি বক্তব্য দেবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এখন কথা হচ্ছে, ডক্টর ইউনূসের চীন সফর উপলক্ষে কেন বাংলাদেশে বিভিন্ন কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে এবং এর পেছনে কে কলকাঠি নাড়ছে এটা আমরা জানতে হবে। আসলে আপনারা জানেন, বাংলাদেশের যে কোনো সরকার প্রধান চীন সফর করলে এবং চীনের সাথে বিভিন্ন চুক্তি বা সমঝোতা স্বাক্ষর করলে বাংলাদেশে অটোমেটিক্যালি কৃত্রিম সংকট সৃষ্টি হয়ে যায়। এর পেছনে যে দেশটির গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি কলকাঠি নাড়ে, বলা যায় থেকে শতভাগ কলকাঠি নাড়ে, তা হচ্ছে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা যাকে পূর্ণাঙ্গরূপে বলা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং উইং। এই গোয়েন্দা সংস্থা বাংলাদেশে বিভিন্ন গুজব সৃষ্টি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে। ডক্টর ইউনূসের 26 মার্চ চীনের সফর উপলক্ষে বাংলাদেশে এ পর্যন্ত একাধিক গুজব ছড়ানো হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় গুজব সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান করতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা দখল করতে যাচ্ছে সেনাবাহিনী। গত রাতে এই বিষয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে ভারতীয় মিডিয়া প্লাস তাদের দূষর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন প্রেস থেকে বলা হচ্ছে যে রাতের মধ্যে ক্ষমতা দখল করবে সেনাবাহিনী। এগুলোর উদ্দেশ্য কি? আসলে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনূসের চীন সফরকে বাধাগ্রস্ত করা, অর্থাৎ ডক্টর ইউনূস যাতে চীন সফর করতে না পারে এবং এই সফরের মাধ্যমে যাতে গুরুত্বপূর্ণ চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর না করতে পারে এই বিষয়টাকে বাধাগ্রস্ত করাই ভারতীয় মিডিয়া এবং তাদের দূষর আওয়ামী লীগের মূল উদ্দেশ্য। সুতরাং তাদের গুজবকে কান না দিয়ে আমাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড এগিয়ে যেতে হবে, অর্থাৎ আমাদের সরকারকে এ বিষয়ে শক্ত পদক্ষেপ নিয়ে তাকে অবশ্যই চীনের সফরে যেতে হবে এবং প্রয়োজনীয় সকল চুক্তি এবং সমঝোতা করতে হবে। ভারতীয় মিডিয়ার এই গুজব এবং কৃত্রিম সংকট সৃষ্টি শুধুমাত্র আজকে নতুন নয়, এটা তাদের পুরনো অভ্যাস। আপনারা জানেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2005 সালে চীনে সফরে গেলে বাংলাদেশে এরকম একটি মহাকৃত্রিম সংকট সৃষ্টি করে এবং বাংলাদেশের প্রতিটি জেলাতে কথিত জেএমবির মাধ্যমে বোমা হামলা করা হয়। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে এবং সমগ্র বিশ্বে বাংলাদেশের বদনাম হয়। এটাও সৃষ্টি হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রোর মাধ্যমে। ঠিক 20 বছর পরে এসেও একইভাবে গুজব ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে সেনাবাহিনী ক্ষমতা দখল করছে। সুতরাং তাদের এই গুজবে আমাদের কান দেওয়া চলবে না। এক্ষেত্রে ডক্টর ইউনূসের চীন সফরে যেতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা করতে হবে যেগুলো বাংলাদেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। এক্ষেত্রে আমার নিজস্ব কিছু বিশ্লেষণ রয়েছে, আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়গুলোর মধ্যে আমাদের প্রথমে যে বিষয়টি নজর দিতে হবে তা হচ্ছে
তিস্তা চুক্তি বাস্তবায়ন। বহু বছর ধরে আটকে থাকা তিস্তা মহাপ্রকল্প চুক্তিকে সম্পাদন করতে হবে। অর্থাৎ আপনারা জানেন বহু বছর ধরে বাংলাদেশ এবং চীনের মাধ্যমে তিস্তা মহাপ্রকল্প হওয়ার কথা, সেটা আটকে আছে। আর এর জন্য মূল দায়ী ভারত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখনই তিস্তা নিয়ে আওয়ামী লীগ সরকার এবং চীনের মধ্যে চুক্তিটি সম্পাদন করার কথা চলে আসে, তখনই ভারত ভেটো দেয়। অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে পেছন থেকে তারা কলকাঠি নাড়ে যাতে চীনের সাথে চুক্তি না করে। কিন্তু এখন সময় এসেছে, এখন আর আওয়ামী লীগ সরকার নেই যে আমাদের এই চুক্তি থেকে বিরত রাখতে পারে। এই চুক্তিটি সম্পাদন করে গেলে আমাদের যে উত্তরাঞ্চলের মানুষের কর অঞ্চল থেকে বাঁচবে, সে সাথে বর্ষাকালে বন্যার প্রকোপ থেকে তারা বাঁচতে পারবে এবং এই অঞ্চলে ভারত একটি শক্তিশালী বার্তা পাবে। কেননা তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে এখানে চীনের উপস্থিতি বলে ভারতের চিকেন নেক একটি হুমকির মধ্যে পড়বে, এটা বোঝা যাচ্ছে। সুতরাং তখন ভারত বাংলাদেশকে সময় করে চলতে বাধ্য হবে। তাই আমি মনে করি বর্তমান সরকারের অবশ্যই তিস্তা মহাচুক্তিকে বাস্তবায়ন করতে হবে এবং এটাই হবে ভারতের বাংলাদেশের পক্ষ থেকে একটি মোক্ষম জবাব। রোহিঙ্গার সমস্যা সমাধান। চীনকে কনভিন্স করে রোহিঙ্গাদেরকে আরাকান রাজ্যে পাঠানো সম্ভব। কেননা চীন একমাত্র রাষ্ট্র যার সাথে মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি উভয় সম্পর্ক রয়েছে। তাই চীনকে কনভিন্স করতে পারলে অবশ্যই রোহিঙ্গাদেরকে 5 থেকে 6 মাসের মধ্যে আরাকান রাজ্যে পাঠানো সম্ভব। আর চীন নিজেও চায় আরাকান রাজ্যে একটি স্থিতিশীলতা ফিরে আসুক, কেননা এই রাজ্যে চীনের রয়েছে এক ব্যাপক বিনিয়োগ। আরাকান রাজ্যে যে সমুদ্র বন্দর রয়েছে এটি চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভেরই অন্তর্ভুক্ত। তাই চীনও চাচ্ছে আরাকান রাজ্যে স্থিতিশীলতা ফিরে আসুক। এক্ষেত্রে আমাদের চীনকে অবশ্যই কাজে লাগাতে হবে এবং এই সফরের মাঝে এটা কাজে লাগাতে হবে। কেননা চীন একমাত্র সম্ভব, কেননা এটা একমাত্র চীনের পক্ষে সম্ভব। এক্ষেত্রে আমাদের দুটো লাভ হবে। প্রথমত আমাদের নিরাপত্তা জনিত সমস্যা রোহিঙ্গাদের চলে গেলে সেটা কমে আসবে। দ্বিতীয়ত ভারতের গেলে একটি চপে টাকাত হবে, কেন ভারত চাচ্ছিল রোহিঙ্গারা যাতে বাংলাদেশ থেকে ফিরে যেতে না পারে। তাই জাতিসংঘ যখনই রোহিঙ্গাদের বিষয়ে ভোটাভুটি হয়েছে, ভারত বরাবরই আমাদের বিপক্ষে ভোট দিয়েছে এবং মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে। তাই আমাদের এখন সুযোগ এসেছে রোহিঙ্গাদেরকে এখন চীনের মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠানো এবং ভারতকে একটি শক্তিশালী চপাটাঘাত করা। স্বাস্থ্য সমস্যা সমাধান। আপনারা জানেন বাংলাদেশ থেকে একটা বৃহৎ পরিসর লোকজন প্রতি বছর ভারতে গিয়ে চিকিৎসা করে থাকে। এতে আমাদের যেমন অর্থ ক্ষয় হয়, তেমনি ভারতের উপর ডিপেন্ড করতে হয়। অর্থাৎ ভারত বিভিন্ন সময় আমাদেরকে এই বিষয়টা নিয়ে কটু চোখে দেখে এবং নানা সময় তারা তাদের ভিসা অফ করে দেয়। এতে আমাদের লোকজন বিভিন্ন চিকিৎসাজনিত সমস্যায় ভোগে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারত আমাদেরকে ভিসা অফ করে দিয়েছে। এতে আমাদের দেশের মানুষ নানা ধরনের ভোগান্তিতে পড়ছে। এক্ষেত্রে চীনকে অবশ্যই আমাদেরকে বলতে হবে যাতে চীন বাংলাদেশে আন্তর্জাতিক মানের 5 থেকে 6টি হসপিটাল স্থাপন করে। এতে করে বাংলাদেশের মানুষ নিজ দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা পাবে এবং ভারতের উপর নির্ভরতা কমে আসবে। এটা অবশ্য চীনা রাষ্ট্রদূত কিছুদিন আগে প্রস্তাব দিয়েছিল। তাই এটা যাতে ইমিডিয়েটলি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। বিনিয়োগ। বাংলাদেশে বিভিন্ন খাতে বিশেষ করে চট্টগ্রাম এবং মংলা বন্দরে যাতে চীনা কোম্পানিগুলো বিনিয়োগ করতে আগ্রহী হয়, তাদেরকে সে বিষয়ে কনভিন্স করতে হবে। রপ্তানি পরিমাণ বাড়ানো। আপনারা জানেন চীন এবং বাংলাদেশের মাধ্যমে যে বাণিজ্য হয় তা ব্যাপক ঘাটতি রয়েছে। অর্থাৎ বাংলাদেশ চীন থেকে খুব বেশি পরিমাণে আমদানি করে অল্প পরিমাণে রপ্তানি করতে পারে। কিন্তু সাম্প্রতিক সময়ে চীনের রাষ্ট্রদূত বলেছেন তারা বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণে আম আমদানি করতে চায়। তাই এখন সুযোগ এসেছে বাংলাদেশ থেকে যাতে ব্যাপক হারে চীনে আম রপ্তানি করা যায় সে সুযোগ কাজে লাগানো এবং এটাকে এই সফরের মাধ্যমে কাজে লাগাতে হবে। প্রতিরক্ষা চুক্তি। চীন এবং বাংলাদেশের মধ্যে অস্ত্র উৎপাদন কোম্পানিগুলোর মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্থাপন করলে বাংলাদেশ এবং চীন উভয় দেশ লাভবান হবে। বিশেষ করে বাংলাদেশ ব্যাপক হারে লাভবান হতে পারবে। এমনকি চীনের কোম্পানিগুলোকে যদি বাংলাদেশে তাদের অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করতে বলা হয় এবং তা করা যায়, তাহলে বাংলাদেশের শ্রমিকরা একদিকে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, দ্বিতীয়ত বাংলাদেশ তাদের সাথে তাদের প্রযুক্তি শেয়ারের মাধ্যমে অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে যাবে। এতে করে আমরা প্রতিরক্ষাতে স্বাবলম্বী হতে পারবো এবং পার্শ্ববর্তী যে ভারতের শক্ত বার্তা দিতে পারবো। সুতরাং উপরোক্ত কাজগুলো করা যেতে পারলে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে এবং চীনের সাথে রাজনৈতিক অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী বন্ধুত্ব আরোপ করে যাবে। তাহলে আমাদের উপর থেকে ভারতীয় আগ্রাসন অনেকাংশ কমে যাবে এবং আমরা একটি স্বাবলম্বী এবং সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ভালোবাসা অবিরাম।